নমস্কার বন্ধুরা, সীমা ব্লগ চ্যানেল থেকে সবাইকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজ আমি করে দেখাবো আটা ও ডিম দিয়ে খুবই মজাদার একটি টিফিন বা নাস্তা। এই নাস্তাগুলো একবার তৈরি করে 1 মাসের মতো সংরক্ষণ করতে পারবেন। রেসিপিটি খুব কম সময়ে কম উপকরণ দিয়েই কিন্তু বানিয়ে নেওয়া যায়, একদম মুচমুচে খেতে। চলুন বন্ধুরা, দেরি না করে শুরু করি। আমি একটা মিক্সিং বোল নিয়েছি। এবার আমি 2টো ডিম নিয়ে নেব। তবে ডিমটা আমি 30 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে নিয়েছি। অবশ্যই এটা করার চেষ্টা করবেন, তাহলে কিন্তু ভালো হবে। আমি ডিমটা ভালোভাবে একটু ফেটিয়ে নেব। আর এখানে চিনি দিয়ে দেব 1 কাপের মতো। চিনি দেওয়ার পরে অবশ্যই কিন্তু এখানে 3 থেকে 4 মিনিটের মতো এটা ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার আমি এখানে মেজারমেন্ট কাপে 2 কাপের মতো আমি এখানে ময়দা নিয়ে নেব। আপনারা চাইলে কিন্তু আটাও নিতে পারেন, সমস্যা নেই, আটা দিয়েও করা যাবে। তো এখানে আমি কালো জিরা দেব 1 চামচের মতো। এগুলো দিয়ে একটু মিশিয়ে নেব। এবার আমি লবণ দিয়ে দেব পরিমাণ মতো। দিয়ে আমি একটা ডো তৈরি করে নেব। বন্ধুরা দেখুন, আমি একটা ডো তৈরি করে নিয়েছি, অলরেডি করা হয়ে গিয়েছে। আর একটা জিনিস খেয়াল রাখতে হবে যে এটি কিন্তু বেশি শক্তও করা যাবে না, আবার বেশি নরমও করা যাবে না। তো আমার একদম পারফেক্ট হয়েছে দেখুন। তো আমি 2 খণ্ড করে এখানে হাতের সাহায্যে 1 খণ্ড নিয়ে দেখুন এরকম করে আমি একটা রুটি করে নেব একটু ময়দা নিয়ে। দেখুন, একদম সহজ একটি রেসিপি, খুব কম সময় লাগবে, ঝটপট করে কিন্তু এই রেসিপিটি কিন্তু করা যাবে। আপনার বিকালে চায়ের সাথে কিন্তু খেতে খুবই মজার এই রেসিপিটি। আমি এখানে রুটিটা করেছি, এরকম করে মোটা করতে হবে। মোটা করে এবার আমি একটা গ্লাস নিয়ে দেখুন এরকম করে কেটে নেব, শেপ দিয়ে নেব। আর হ্যাঁ, আপনাদের কাছে যদি কুকিং কাটার থাকে তাহলে অবশ্যই সেটা দিয়ে করার চেষ্টা করবেন, ওটা দিয়ে বেশি ভালো হবে। তো আমার হাতের কাছে আসলে ছিল না, আমি এই কারণে গ্লাস দিয়ে করছি। তো গ্লাস দিয়েও করা যাবে, আবার বয়ামের দেখা যায় মুখ দিয়েও করা যাবে, সমস্যা নেই। তো যাই হোক, আমি একই নিয়মে আমি কিন্তু সবগুলো করে নিয়েছি। যদিও গ্লাস দিয়ে একটু ঝামেলা হয়, দেখতে সমস্যা হয়। তো আমার মোটামুটি হয়েছে দেখুন, আমি সবগুলো কিন্তু করে নিয়েছি একই নিয়মে। দেখতে কিন্তু খুবই ভালো লাগছে। আর এই যে যে দেখতে মানে যতটা হালকা লাগছে, এটি করার পরে কিন্তু অনেকটা বেড়ে যাবে। তো যাই হোক, এবার আমি একটা প্যান বসিয়ে দিয়েছি সাদা তেল দিয়ে। তেলটা একটু গরম হয়ে গেলে আমি একে করে কয়েকটা দিয়ে দেব। দেখুন, খুবই কম সময় লাগবে রেসিপিটি করতে। তো এগুলো আপনারা বেশি করে করে কিন্তু 1 মাসের মতো কিন্তু এগুলো রেখে কিন্তু একদম সংরক্ষণ করতে পারেন, কোনো সমস্যা হয় না, একদম মুচমুচে থাকবে। আপনারা ভাবতেও পারবেন না যে এটি আসলে এতটা মজার একটি রেসিপি, খেতে খুবই ভালো লাগে। তো একবার হলেও এটি বাসায় ট্রাই করতে পারেন, কারণ এটি তো খুবই কম উপকরণ এবং কম সময় লাগে। তো সবাই একবার হলেও চেষ্টা করবেন। তো দেখুন, আমি এরকম করে উল্টিয়ে দেব সবগুলা। দেখুন, আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে। তো আমি তুলে নেব। কত সুন্দর লাগছে, একদম ফুলে উঠছে। আপনারা দেখে বুঝতে পারছেন কিনা জানি না, তবে এটি মানে আমি যতটা আমি দিয়েছিলাম মানে ভাজার সময়, দেখুন ভাজার পরে কতটা ফুলে উঠেছে দেখছেন। আপনারা হয়তো বা বুঝতে পারছেন কিনা জানি না। তো যাই হোক, ওগুলো তুলে নিয়ে আবার আমি কয়েকটা দিয়ে দেব একই নিয়মে। আমি এখানে কিন্তু ময়দা দিয়ে করেছি, আপনারা চাইলে আটা দিয়েও করতে পারেন, আটা দিয়েও করা যাবে, সমস্যা নেই। আর এটি বিকালে চায়ের সাথে খেতে কিন্তু একদম জমে যাবে। তো দেখুন, আমার এগুলো কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে, এগুলো তুলে নেব। আমি একই নিয়মে বাদ বাকি যেগুলো আছে ওগুলো আমি ভেজে তুলে নেব। দেখুন বন্ধুরা, আমার কিন্তু অলরেডি ভাজা হয়ে গিয়েছে, আর দেখতে কত চমৎকার লাগছে। আর আমি গ্লাস দিয়ে করেছি, যদিও তারপরে মোটামুটি ভালো হয়েছে। আর হ্যাঁ বন্ধুরা, আমার রেসিপিটি কেমন হয়েছে অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে
বেল বাটনটি অন করে রাখবেন, এতে করে আমার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেয়ে যাবেন। আর আপনাদের ফ্রেন্ড সার্কেল যারা আছে তাদের সাথেও অবশ্যই শেয়ার করবেন ভিডিওটি যদি ভালো লাগে। আর হ্যাঁ বন্ধুরা, দেখুন ভিতরটা কতটা একদম দেখে বুঝতে পারছেন কিনা জানি না, দেখুন ভাঙার পরে কতটা মুচমুচে হয়েছে আর পারফেক্ট হয়েছে, মানে খেতে খুবই মজার। তো যাই হোক বন্ধুরা, আমার রেসিপিটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধুরা একটা কমেন্ট করে যাবেন। আপনাদের একটা কমেন্টের জন্য আমার মানে সবসময়ের জন্য অপেক্ষা করি যে আপনাদের কমেন্ট যদি আসে তাহলে হয়তো বা আমার মানে নতুন কিছু করার মানে উদ্যোগ চলে আসে, যে নতুন কিছু করতে ইচ্ছা হয়। তো আপনারা একটা কমেন্ট করলে মানে কি বলবো, এটা বলে বোঝাতে পারবো না যে আমি এতটা মানে আনন্দিত হই। তো বন্ধুরা সবাই বেশি বেশি করে কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। তো সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আর হ্যাঁ বন্ধুরা, আমার চ্যানেলে অবশ্যই সবাইকে অনেক অনেক